রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে কিছুক্ষণ আগেই কিন্তু আবারও মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ও নরসিংদী এলাকা। ইতিমধ্যে কিন্তু ভারতীয় যেই ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা রয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি, তারা কিন্তু এই তথ্য জানিয়েছে যে 4:15 নাগাদ মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ও নরসিংদীর যে এলাকা রয়েছে এলাকা। এর আগেও কিন্তু বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার 4বার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ও রাজধানীর আশপাশের এলাকা। আপনাদেরকে যদি আরও জানিয়ে রাখতে চাই, 4:15 আগেও কিন্তু সকাল নাগাদ ভূমিকম্পের ঘটনা ঘটে বঙ্গোপসাগরে। এছাড়াও কিন্তু 4:15 কিছুক্ষণ আগেই কিন্তু ইন্দোনেশিয়ার 6.6 মাত্রা একটি ভূমিকম্পের ঘটনা ঘটে। তারপরে কিন্তু রাজধানী ও রাজধানীর আশপাশে যেই নরসিংদী এলাকা রয়েছে পাশের সে এলাকায় কিন্তু ভূমিকম্পের ঘটনা ঘটে। এই ভূমিকম্পের ঘটনায় মানুষ আতঙ্কগ্রস্ত হলেও কিন্তু কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই ভূমিকম্পের ফলে কিন্তু রাজধানীবাসী সহ নরসিংদীর আশপাশে যে সকল এলাকা রয়েছে সেই সকল এলাকার সাধারণ মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত। এর আগে কিন্তু বুধবার 26 নভেম্বর 3:29 4 মাত্রায় একটি ভূমিকম্প অনুভূত হয় বঙ্গোপসাগরে। আর আজ কিন্তু 4:15 3.6 মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সেটি সঠিক যেই ভূমিকম্পের যেই ঘটনাস্থল সেই স্থল কিন্তু এখনো জানা যায়নি, কিন্তু মৃদু ভূমিকম্পে কিন্তু কেঁপে উঠেছে রাজধানী ও নরসিংদী এলাকা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত সপ্তাহ শুক্রবার ও 20 নভেম্বর ও 21 নভেম্বরে যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে কিন্তু 20 নভেম্বর শুক্রবারে যে ভূমিকম্প, সেই ভূমিকম্পতে কিন্তু রাজধানীতে বংশালে 4 জন মারা যান এবং নরসিংদীতে 5 জন, সলিমুল্লাহ কলেজে 1 জন, টোটাল 10 জনের কিন্তু প্রাণনাশের ঘটনা ঘটে। এর পরবর্তীতে কিন্তু শনিবার 3বার মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ও নরসিংদী। তারপরে কিন্তু গতকাল 3:29 বঙ্গোপসাগরে একটি ভূমিকম্প অনুভূত হয়। তারপরই আজ 4:15 কিন্তু নরসিংদী ও তার আশপাশের যে রাজধানীর এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু আরও একটি মৃদু ভূমিকম্পের ঘটনা ঘটে। এই ভূমিকম্প যেই তথ্য, সেই তথ্য কিন্তু প্রথম তারা ভারতের যেই ভূমিকম্পর যেই পর্যবেক্ষণ সংস্থা রয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি, তারা কিন্তু এই ভূমিকম্পের তথ্য গণমাধ্যম বা তাদের যেই ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশ করে। তারপরে কিন্তু রাজধানীবাসী ও নরসিংদীর এলাকার যে সকল লোকজন রয়েছে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। আবারও রাজধানীতে ভূমিকম্পের ঘটনা, তারপরে কিন্তু দেখা যায় মানুষকে একটু স্বাভাবিকভাবেই চলাচল করছে মানুষ। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে যে ছোট আকারের মৃদু ভূমিকম্পগুলো কিন্তু আরও কয়েকদিন দীর্ঘায়িত হতে পারে। যে 3 রিক্টার স্কেলে যে মৃদু ভূমিকম্পগুলো উৎপন্ন হচ্ছে সেই ভূমিকম্পগুলো কিন্তু আরও কিছুদিন দেখা দিতে পারে, যার ফলে রাজধানীবাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে ছোট মৃদু যে ভূমিকম্পগুলো, রিক্টার স্কেলের যে মৃদু ভূমিকম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় কোনো আতঙ্কের বিষয় নয়। সেটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে দেশবাসীর উদ্দেশ্যে জানিয়ে রেখেছেন যে বড় কোনো ভূমিকম্পের আশঙ্কা নেই, কিন্তু মৃদু কিছু ভূমিকম্প যেগুলোর ফলে যে বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছিল সেই আশঙ্কা কিন্তু কেটে যাবে।